মাকে জিজ্ঞাসা করলাম, মা, আমার স্বাধীনতা কোথায়? উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। একদিন ভোরে স্বামীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মেয়েদের কি স্বাধীনতা নেই, শখ আহ্লাদ নেই? উত্তর একটাই, বিয়ের আগে যা করেছো করেছো, এখন করা যাবে না। লোকে কি বলবে? ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করো, পরে যা ইচ্ছে করতে পারবে। আজ আমার ছেলের বয়স 20-তে পা দিল। বললাম, আচ্ছা বাছা, মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে আমার মস্ত বড় গম্ভীর মুখে উত্তর দিল হেসে। বলল, এখন কি আর ওই বয়স আছে নাকি যা ইচ্ছে করবে? অনেক কিছুই করেছো জীবনে, এবার আমাদের মতো করে চলার চেষ্টা করো। জানেন আপনি, মেয়ে মানুষের স্বাধীনতা হয় না, ঘর হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে। সত্যি, আমরা কেন এভাবেই ভাবি না? কেউ যখন তোমাকে নিজের চাহিদা মতো ব্যবহার করতে পারবে না, তখনই বলবে তুমি বদলে গেছো। কারোর কথা মতো চলা যখন তুমি বন্ধ করে দেবে, তখনই বলবে তুমি প্রতারক। মানুষ আসলে স্বার্থের কাঙাল। তোমার দ্বারা যতদিন কারোর স্বার্থ পূরণ হবে, ততদিন তুমি তার কাছে প্রিয় থাকবে। যখন তোমার দ্বারা স্বার্থের ব্যাঘাত ঘটবে, তখন তুমি প্রতারক বা বিরক্তিকর মানুষ হয়ে যাবে। তুমি যাদের প্রিয় মানুষ বলে রোজ মেসেজ দিয়ে কথা বলো, তুমি নিজের থেকে মেসেজ না দিয়ে দেখো, তারা কেউ মেসেজ দিয়ে তোমার খোঁজ নেবে না। যে বন্ধুর বিপদে নিজের হাত খরচের টাকা তুলে দাও, তুমি বিপদে পড়ে দেখো, তোমার জন্য তার কাছে কোনো টাকাই হবে না। তোমাকে চারপাশে সবাই ভালোবাসে যতদিন তোমার কাছে তাদের স্বার্থ হাসিল হয়। বন্ধু বলো, প্রিয় মানুষ বলো, এইগুলো কচুপাতা পানির মতো, হালকা বাতাসেই সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। নিঃস্বার্থ ভালোবাসা শিখতে যেও না, বরং নিজের ভালো বুঝতে শেখো। নিজের স্বার্থটা কড়াই গণ্ডায় আদায় করতে শেখো, তবেই এই সমাজে ভালো থাকতে পারবে। জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলোর নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো, যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায়। গোপনে তুমি ভেঙে গেছো খুব, পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝড়ে গেছে জীবন বৃক্ষের সব কয়েকটি সবুজ পাতা। শক্ত হও, নিজেকে বোঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে। কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিললেও তাকে পথ দেখাতে পারে না। জানোই তো, মানুষ বড় নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে কটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে পৌষাচিক আনন্দ পায়। নিজের ক্ষত নিজে সারাতে পারলে দুনিয়াতে আর কাউকে লাগে না। আমরা তো নারী, আমরা কান্না করলে সেটা ন্যাকামো হবে, হাসলে বেহায়াপনা হবে। আমাদের কথা বলার ছল চারুতি থাকবে, আমাদের অনুভূতি মিথ্যা হবে, আমাদের ভালোবাসার লোক দেখানো হবে, আমাদের কোনো বিষয়ে মতামত বেয়াদব উপাধি দেবে, আমাদের চুপ থাকা অহংকারিত হবে। এটাই স্বাভাবিক। যেখানে পরিবারের লোকদের বোঝাতে পারি না আমরাও মন নিয়ে গড়া মানুষ, সেখানে গোটা বিশ্বের একটা মানুষকে বোঝানো অসম্ভব কিছু। তারপরেও আমরা খুচরো ছেঁড়া 10 টাকার নোটের মতো
দিব্যি নিজেদের চালিয়ে নিই। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাজে অভ্যাস হলো কারোর কাছ থেকে তীব্র অবহেলা অপমান পেয়েও তাকে ছাড়তে না পারা। একতরফা ভালোবাসাগুলো বড়ই নির্লজ্জ হয়, বারবার তাড়িয়ে দিলেও ফিরিয়ে আসতে হয়। আমি যাকে ভালোবেসেছিলাম তার চোখে আমি আমার জন্য সম্মান দেখেছিলাম, আর যার সাথে আমার এই সম্পর্কটা শেষ হয়েছিল তার চোখে আমি আবার নিজেকে তাচ্ছিল্য হতেও দেখেছিলাম। বাস্তব বলে এই দুজন মানুষ নাকি একজনই, কিন্তু আমি মানি না, কারণ প্রথম জনকে আমি আজও ভালোবাসি, আর দ্বিতীয় জনকে আমি আজও চিনি না। আমি এমন ছিলাম না এখন যেটা দেখছো। একটা সময় আমাকে বানিয়েছে। আমি আগেই অনেক বকবক করতাম, সবার সাথেই মিশে চলতাম, আর এখন সব কিছু থেকেই নিজেকে সরিয়ে চুপ থাকা শিখে গেছি। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে, তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজনে, যতটা দূরত্ব চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ের বিন্দুমাত্র অনুভূতি থাকে না। সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ের অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়। মায়ের পেটের ভাইও আপন হয় না, এতে সন্দেহ করার কিছু নাই। এটা তো বাপের ভাই চাচারে দেখলে বোঝা যায়। স্বামীর সামনে যদি কেউ স্ত্রীকে অপমান করে আর স্বামী মুখ বুজে তা সহ্য করে, তাহলে সে স্বামী নয়, সে হলো লেজ কাটা শিয়াল। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। ডিয়ার শাশুড়ি মা, কি দরকার নিজের ছেলেকে বিয়ে দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবনটা নষ্ট করার? যদি আপনার ছেলের হাত নিজের আঁচল থেকে খুলে বৌমার আঁচলে বেঁধে দিতে নাই পারেন, এইভাবে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যায় শাশুড়ির কারণে। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে, কিভাবে যত্ন করবে জামাইকে। আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে। মা তার মেয়েকে বলেছিল, মারে মনে রাখিস, স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কথাগুলো মাথায় রাখিস। আমরা জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠাই না, তাহলে বড় হয়ে আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই কেন? জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বন্ধু তো সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি।